আন্দোলনের ফলে অবশেষে প্রায় ৪৬ বছরের রাজনৈতিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে শাসক দলের হুমকি ধমকি দাদন বিলি এমএলএ মন্ত্রীদের দাপাদাপির পর অবশেষে ১৫টি গ্রাম পঞ্চায়েত এবং গৌরনগর পঞ্চায়েত সমিতি ইন্ডিয়া জোটের দখলে আনতে সক্ষম হয়েছেন ৩ নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য এবং ২ নম্বর জেলা পরিষদের সদস্য মোহাম্মদ বদরুজ্জামান। ১৯৭৮ সাল থেকে বদরুজ্জামানের রাজনৈতিক সূচনা। ১৯৭৮ সালে প্রথম অবিভক্ত টিলাগাঁও গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের পঞ্চায়েত সদস্য হিসাবে নির্বাচিত হন। ১৯৭৮ সালে তৎকালীন প্রধান ছিলেন আইয়ুব খান এবং উপপ্রধান হিসেবে ছিলেন মোহাম্মদ বদরুজ্জামান। এরপর ১৯৮৩ সালে আবার পঞ্চায়েত নির্বাচনে তিনি টিলাগাঁও গ্রাম পঞ্চায়েত থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করে অবিভক্ত টিলাগাঁও গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হন। ১৯৮৩ সালে ত্রিপুরা রাজ্য যুব কংগ্রেসের সহসভাপতি নির্বাচিত হন মোহাম্মদ বদরুজ্জামান। ১৯৮৭ সালে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সদস্য নির্বাচিত হন। ১৯৮৮ সালে কংগ্রেস কি ইউজিস জোট সরকার গঠন হয়। ত্রিপুরা রাজ্যে জোট সরকার গঠন হওয়ার পর মোহাম্মদ বদরুজ্জামান কৈলাসহর নোটিফাইড এরিয়া অথরিটি চেয়ারম্যান নিযুক্ত হন। ১৯৮৯ সালে বদরুজ্জামান ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৯৩ সালে কংগ্রেস জোট সরকার বিধানসভা নির্বাচনে পরাজিত হন। ১৯৯৪ সালে বামফ্রন্ট সরকার থাকাকালীন অবস্থায় যে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে বামফ্রন্ট এককভাবে পলিসির মাধ্যমে অবিভক্ত কুমারঘাট আরডি ব্লক দখল করে নেয় এবং সেই সময় জেলা পরিষদ নির্বাচনে বদরুজ্জামান পরিণত হন। ১৯৯৯ সালে নূরপুর পঞ্চায়েতের সমিতি জয়লাভ করেন। ২০০৯ সালে পুনরায় পঞ্চায়েত সমিতির সদস্য হিসেবে নির্বাচিত হন। ২০১৪ সালে ১ নম্বর জেলা পরিষদ আসন থেকে জয়লাভ করেন। ২০১৯ সালে বদরুজ্জামান ১ নম্বর জেলা পরিষদ আসন এবং ৫ নম্বর পঞ্চায়েত সমিতি আসন থেকে জয়লাভ করেন। ২০২৪ সালে ২ নম্বর জেলা পরিষদ আসন এবং ৩ নম্বর পঞ্চায়েত সমিতি আসন থেকে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেন। ২০২৩ সালে বদরুজ্জামান অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সদস্য নির্বাচিত হন। দীর্ঘ ৪০ বছর রাজনৈতিক ইতিহাসে ওনার রাজনৈতিক নেতা হিসেবে পরিচিত প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি কৈলাসহর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বীরজিৎ সিনহার সাথে কোনো ধরনের বেইমানি বা গাদ্দারি করেন নাই। বদরুজ্জামানের বীরজিৎ সিনহার সাথে এই ধরনের প্রেম প্রীতি ভালোবাসা বা রাজনৈতিক গুরু হিসেবে যেভাবে শ্রদ্ধা ভালোবাসা দেখিয়েছেন তা ত্রিপুরা রাজ্যের মধ্যে একটি বিরল ঘটনা। আগামী ২৩শে আগস্ট ত্রিপুরা রাজ্যের গৌরনগর আরডি ব্লক ইন্ডিয়া জোট জয়লাভ করে বদরুজ্জামান পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করতে চলেছেন। ত্রিপুরা রাজ্যের মধ্যে শুধুমাত্র উনকোটি জেলার গৌরনগর আরডি ব্লক ব্যতিক্রমী আরডি ব্লক যা ইন্ডিয়া জোট দখল করতে পেরেছে। সততা এবং দলের প্রতি শ্রদ্ধা ভালোবাসা যে মানুষকে সঠিক দিশা দেখাতে পারে তার একটি দৃষ্টান্ত কৈলাসহর কংগ্রেস সভাপতি। Actero. Yes. Actero. Yes.